ভাই 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 আমার সামনে ভাই আর সামনে যাবেন আর সামনে যাবেন তার কাটা আছে আরে জুমলান ভাই আপনি খারাপ থাকেন, সমস্যা নাই। সমর দেখি আমার হ্যাঁ এবার কাজ শুরু এটা ভুলে গেছি। হ্যাঁ এটা পাই আমি নিজে একটু কাছে কি আমার ক্ষমা করে গালি দিছি আপনার স্বামীর ঘর থেকে বাইর করে দিছি আমার মাফ করে দেন আপনার সংসারে তখন আমার একটু আশ্রয় দেন। আর যেহেতু আমি আপনার সংসারে কাজের বাইরে হয়ে থাকি সংসারের সব কাজ করবো তবু আমার বাড়ি থেকে বাইর করে দিয়ে না একটা সংসার আমার ভেঙে দিয়ে না। আমি একটা সংসার ভেঙে আসছি আমি সংসার করতে চাই আমার আরেকটা সংসার ভাঙা দিয়ে দাও তোমার যেহেতু উনি বিয়ে করছে তুমি আমার আমাদের সংসারেই থাকবে তোমার তো আরেকবার শুরু থেকে দাও। আমি বলতেছি তোমরা এখানে কারে শোয় রাখছো হ্যাঁ আরেকবার রোলাই অ্যাকশন। তোমরা কথা কইতেছো না কেন কেউ কথা কইতেছো না কেন এখানে কারে শোয় রাখছো তোমরা এখানে কারে শোয় রাখছো আমার কলজার টুকরা আমার বুকের ঢোল আমাকে মুন্নির শোয়া রয়েছে। কি কইতেছো পাগল হয়ে গেছো তুমি পাগল হয়ে গেছে আমার মাইয়ার এখানে শোয় রাখছো কেন ঠান্ডা লাগবো না আমাকে মন আর কোনোদিন ঠান্ডা লাগবো না। কে কইছে ঠান্ডা লাগবো না আমার বাচ্চাটা এখানে শোয় রাখছো বাচ্চাটা ঠান্ডা লাগবো তো কে ঠান্ডা লাগবো না ঠান্ডা লাগবো না কারণ আমার মইরা গেছে মারা হয়েছে কোনোদিন ঠান্ডা লাগে না। হ্যাঁ খবরদার আছে এটাই খবরদার। রোল দমক দাও রোল অ্যাকশন। দমক দিবা হ্যাঁ তার এখানে যাও না রোলিং অ্যাকশন। আমার মাইয়া ওখানে গেছে আমার মাইয়া খবরদার আমার মায়ের দিকে তুই হাত বাড়াবি না। তোর ওই পাপি হাত দিয়ে আমার মায়ের স্পর্শ করার চেষ্টাও করবি না। আমার মায়ের তুই মাইরা ফালাইছ। সেদিন যখন বিদেশে যাওয়ার লাগে পাগল হয়ে গেছিলি আমি তোরে বারবার কইছিলাম তুই যদি বিদেশে চলে যাস আমার এই বাচ্চা মায়েরা ওর মারে ছাড়া কেমনে বাঁচবো কেমনে থাকবো। কিন্তু তুই আমার কোনো কথাই শুনস নাই। তোর কাছে টাকা আর বিদেশ যাওয়ার নেশা তোর এমনি করে পাইয়া বইছিল। তোর কাছে পরিবার এই স্বামী এই সন্তান কোনো কিছুরই মূল্য ছিল না। তোর কারণে আমার মায়েরা বইরা গেছে তুই একটা খুনি। তোরে তো আল্লাহ কোনোদিন মাফ করবো না। আরে আল্লাহ মাফ করবো না কি তোরে তো আমি দিব না মাফ করব না। আর তোর এই পাপের শাস্তি তোর এই দুনিয়াতেই পাইতে হইব। তোরে আমি নিজ হাতে শাস্তি দিব। আমার এই যে মুন্নির লাশ আমার এই মুন্নির লাশকে সাক্ষী করে আমি তোর শাস্তি দিব। তোরে আমি তালাক দিব। তোরে আমি তালাক দিতাছি আমার ভাইয়ার সাক্ষী করে। এক তালাক দুই তালাক বাইশ তালাক। কাট দারুন সুপার খুব জোস। নিচের এই শট নিবা
না নিচে সব আর কিছুই না ওটা তো হ্যাঁ কাকা সুন্দর হয়েছে ও যদি ভালো করছে আমি আর কোনোদিন এরকম করবো না মা, আমি কোনোদিন করবো না মা। এটা কেনা মা, এইভাবে কানের বাইরে শুয়ে রাখছো? কি ব্যাপার সুমন, তোমরা কোনো কথা কইতেছো না কেন? এক সেকেন্ড চুলটা তো জ্বলতেছে, চোখ স্কিল রাখতে হচ্ছে কিনা। এবার ডায়লগ তৈরি দেবো আপনার আস্তে ইয়াটা সরে ডায়লগ দেবেন রোলিং এক সেকেন্ড ভাইয়া। যেভাবে বসেছেন এইভাবে বসে পুরো ডায়লগটা দিবেন ভাই, দেখতে ভালো লাগবে। রোলিং এক সেকেন্ড ভাইয়া। হ্যাঁ রেডি হলে বললেন। রোলিং 5 4 3 2 1 0 অ্যাকশন। এটা কানে শুয়ে রাখছো সুমন, কথা কইতেছো না কেন? আমার কলিজার টুকরা, আমার বুকের দর, আমার মাইয়া, আমার মুন্নিরে শোয়া রাখছি। কি কইতেছো? আমার মায়ের এইভাবে বাইরে শুয়ে রাখছো কেন? হ্যাঁ, আমার মায়ের ঠান্ডা লাগবে না? আমার মায়ের আর জীবনে কোনোদিন ঠান্ডা লাগবো না। এইসব কি কইতেছো? বাইরে শুয়ে রাখছো, ঠান্ডা লাগবে না কেন? ঠান্ডা লাগবো না, আমগো মুন্নির আর কখনো ঠান্ডা লাগবো না, কারণ মরা মানুষের তো ঠান্ডা লাগে না। কি কইতেছো তোমরা এগুলো? কি কইতেছো? আমার মাইয়া নাই, হ্যাঁ আমার মাইয়া নাই, রোকসানা আমার মাইয়া নাই। হ্যাঁ রোলিং অ্যাকশন। আমার মাইয়া নাই, রুকসানা আমার মাইয়া নাই। ডায়লগটা একটু দেখে নিবে। হ্যাঁ হ্যাঁ দেখেন এই সুজিত 8423 আমার মাইয়া নাই, রুকসানা আমাকে রোল অ্যাকশন অ্যাকশন। আমার মাইয়া নাই, রুকসানা আমাকে মুন্নি মরে গেছে। তুমি বাড়ি ছেড়ে চলে যাওয়ার পর সারাক্ষণ খালি মা 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 কয়া কান্নাকাটি করতো। আমি মার কাছে যাবো, আমি মার কোলে ঘুমাবো, আমার মা কই এই কয়া সারাদিন কর আমার মুন্নি কান্না করতো। এক ফোঁটা খাওন খাইতো না, গত 4-5 দিন ধরে কিচ্ছু খাই নাই। কেমনে খাইবো আমার মুন্নি? আমার মুন্নি কি ওর মার হাত ছাড়া কোনো খাওন খাইছে? খাওন খাইছে না ভাই, আমার ভাইয়ের শরীর দুর্বল হয়ে যায়। দুর্বল হয়ে আজকে বিকালবেলা হঠাৎ করে আমার মায়ের সব বন্ধ করে পালায়। এরপর আমি আব্বা সবাই মিলে কত ডাকাডাকি করছি আমগো মুন্নিরে। মুন্নি একটা কথাও কয় নাই। ও মুন্নি একটু কথা কয় না মুন্নি। আমরা সবাই মিলে ডাক্তারের কাছে লইয়া গেলাম। ডাক্তার কি কইল জানো? ডাক্তার কইল কি আমার এই পরিটা নাই, আমার এই পরি আমগো মুন্নি মইরা গেছে, মইরা গেছে, মইরা গেছে আমার মুন্নি। কি করছিস তুমি? আমার মায়ের মরে গেছে বলে ধরতেছ, দেখো। খবরদার। ওকে হ্যাঁ খবরদার, দাঁড়ানো থেকে দাঁড়ানো ফিক্সড ফ্রেম রাখেন। হ্যাঁ রাখেন, বেশি নড়লে কিন্তু ডিফোকাস হয়ে যাবে। বেশি নাড়ায়েন না, বেশি নাড়ায়েন না ভাই, তুমি ইমোশনাল সিন।
দাঁড়ানোর লোকটা পাইছেন এই দাঁড়ানো বলো। একটু কাছে এবার একটু চোখে এই লাইটটা একটু দিয়ে আসো তো এই চোখের মধ্যে লাগছে ঠান্ডা ঠান্ডা একটু তোমার করবে আমার সন্তান আর করলেন ধরে টেক না ভেঙে না অ্যাকশন। তোমার গর্বে কি আমার সন্তান? ফাতেমা, আমি বাপ হবো, আমার সন্তান আমার আব্বা বলে ডাকবো। ফাতেমা, আমি বাবা হবো, আমার সন্তান আমার আব্বা বলে ডাকবো। তোমার সন্তান তোমার আব্বা বলে ডাকবে। জামাই বাবাজি, ফাতেমা যেদিন তোমাকে বাড়িতে মাথা ঘুরে পড়ে গেল ওই দিন তার আমি নিয়ে আসি, আইনা ডাক্তার কাছে নিয়ে যাই। ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে বললো ফাতেমা প্রেগনেন্ট, সে মা হইব। এত বড় একটা খুশির খবর আব্বা, আপনি আমার আগে জানান নাই কেন? আব্বা, এত বড় একটা খুশির খবর আপনি আমার আগে জানেন নাই কেন? এতদিন কর নাই কেন আব্বা? আমার মেয়ে আমার মানা করছিল, কারণ তোমার নতুন বউ নিয়ে তুমি খুব ভালো আছো, সুখে আছো। তার গর্ভে যে সন্তান হবে তাদেরকে তো তুমি তোমার নিজের পরিচয় দেওয়া মানুষ করে বড় করবা, কিন্তু ফাতেমার গর্ভে যে সন্তান হবে তাদেরকে যদি তোমার পরিচয় না দাও, আমার মেয়ের মতো যদি তুমি অবহেলা অবজ্ঞা করো, এই জন্য ফাতেমা আমার মানা করছিল। তোমার কিছু জানাই তো। তুমি এটা কেমন ভাবলে? লিসারে তুমি কেমনে ভাবলাম আমার সন্তানকে আমি অবজ্ঞা করবো, অবহেলা করবো? আমি তোমার তার ঘরেই আমি সন্তান দিচ্ছি। অনেক সময় ভুল আসে, তুমি আমার একটা ভালো ডাক্তার দেখাও। তুমি আমার ভালো ডাক্তার দেখাও না, তুমি আরেকটা বিয়া করে দিয়ে আসছো। আমার কোনো কিছু নেই, আফসোস নাই এখন। তুমি এটা ভাইবো না আমি তোমার সন্তানের মা হইতেছি, সেই জন্য আমি তোমার সংসারে নতুন করে ভাগ বসাবো। তোমার সন্তান হলে আমি তাহলে তোমার কাছে দিয়া কিন্তু সবসময় বসিয়ে দিই। আরো কিছুক্ষণ থেকে চলে যাবে রোল। এটা কি তাহলে হচ্ছে এটা কি আমি আগে শুরুতে দিব গয়নাগুলো কি দিবি নাকি? হ্যাঁ শুরুতে দেবেন, এরপর ওটা একটু দিবেন। 5 4 3 2 1 0। আমি আমার গয়না দিয়ে আরেকবার এই যে কাপড় টাপড় ঠিক করে নে। একটু এদিকে হ্যাঁ 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 রোলিং, এবারে এরকম ভাবে। হ্যাঁ রোলিং রোল 5। আবার হ্যাঁ শুরু থেকে আবার রোল রোলিং 5 4 3 2 1 0 অ্যাকশন। কি রে কথা কি তোর কানে যায় না? গয়নাগুলো কি তুই দিবি নাকি আমি জোর করে খুলে দিমু? গয়না কেন? আমি তো তোমার জন্য আমার জীবনটাই দিয়ে দিতে পারবো। আমি তোমার আবার গয়না দিয়ে দিতেছি, সময় লাগতেছে। লাগু খোল, তো এটা আমরা কাট করে দেব। পারতেছি না। হ্যাঁ কাট কাট খোলো। আজকে কি বাংলাদেশে খেলা ছিল? এখান থেকে খুলে এখান থেকে খুলে দাও বল। এরকম হ্যাঁ আগেই দিয়েন না, আগেই দিয়েন না। হ্যাঁ এবার ওরা পড়াতে থাকেন এগুলা। ওকে হ্যাঁ যাই ওকে। আগে কোনটা? আগে ওয়েস দেন। না 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 এই যে যাও বাইরে লাগছে, যাও বাইরে বেরোতে দাও। হ্যাঁ ভাই আমলো ভাই এই বেবি পজিশন আর দিকে সরে দিয়েছো বেবি না সেদিন আমার ভালো লাগছিল, যে কারণে ছলে বলে কলে কৌশলে আমার এই নির্জন জায়গায় করে আমি রয়েছি। আজকে সারা রাত তুই আমার, সারা রাত তলন ফুর্তি করবো, কালকে সকালবেলা তোর বিক্রি করে দেবো। এদিকে আয়, এদিকে আয়। কি? আরে এই যে পাগল, তুই কি করছিস খুকি? এত নড়াচড়া, এত নাচানাচি কিসের? শোন, আমার কথা শোন।
কি টোকা দিল? সোনিয়ার সুখের সংসার আমি কখনোই ভালোবাসি তার সঙ্গে। উঠে দাঁড়ান, রোল অ্যাকশন। সাথে কি করতেছেন? এই কথাগুলো তুমি আমার লজ্জা দিও না। সাদেবা, তুমি আমার মাফ করে দাও। এই কথা বললে তুমি রোল অ্যাকশন। সাদেবা, তুমি আমার মাফ করে দাও। এই কথা বললে তুমি আমার লজ্জা দিও না। তুমি কোথাও যাবে না, তুমি আমার লগে আমার বাড়িতে থাকবা, আমার লগে সংসার করবা। তুমি কোথাও যাবে না, তুমি আমার লগে আমার বাড়িতে থাকবা, তুমি আমার লগে সংসার করবা। জীবনে মরণে আমরা দুজন একসাথে থাকবো, একসাথে বাঁচবো। জীবনে মরণে আমরা দুইজন একসাথেই থাকবো, এক লগেই বাঁচবো। আমার সামনে পায়ে ধরে তুমি আমার দোষী লাগাইও না। তুমি শত অপরাধ করলেও আমি নিজ করে সেটা ক্ষমা করতে। মিথিলা আসো। খবরদার আমার মুন্ডিরে ধরবি না, তোর ওই পাপে হাত দিয়ে আমার মুন্ডিরে স্পর্শ করবি না। আমার মুন্ডি তোর কারণে মরছে, তুই নিজ সাথে আমার মুন্ডিরে বাইরে পালাইছস। সেদিন যখন বিদেশে যাইতাছিলি আমি বারবার কইতাছিলাম, তুই যদি বিদেশে চলে যাস আমার এই ছোট বাচ্চা মায়াটা মার আদর ছাড়া কেমনে থাকবো, আমার মায়াটা বাঁচবো না, আমার মায়াটা মরে যাইব। কিন্তু তুই তুই আমার কথা শুনস নাই। তোর কাছে আমার এই মাইয়া, আমার সংসার, আমার বাপ, এই স্বামী সবকিছু থেকে তোর কাছে টাকার মূল্য আছিল বেশি। তুই বিদেশ যাওয়ার লেগে পাগল হয়ে গেছিলি, কারো কোনো কথা শুনস নাই। তোর এই পাপি হাত দিয়ে আমার মায়ের দিকে হাতও বাড়াবি না। তুই তুই নিজের হাত আমার মায়ের মায়েরা ফলাইছস। আল্লাহ তোর জীবনে মাফ করবো না, আল্লাহ তোর এই দুনিয়ায় শাস্তি দিবে। আরে আল্লাহ মাফ করবো না, কি তোর আমিও মাফ করবো না। আমি নিজের হাতে তোর শাস্তি দিব। আমার এই যে মরা মাইয়া, আমার মুন্নির লাশের সামনে আমি তোর শাস্তি দিব। হ্যাঁ, তোর যদি আমি শাস্তি না দেই তাহলে আমার মুন্নি শান্তি পাইব না। আর তোর এই পাপের শাস্তি হলো আমি তোর তালাক দিব। 1 তালাক, 2 তালাক, 22 তালাক। কান্না দরকার ছিল না। না এখানে ফলো দরকার না, দারুণ দারুণ। ভাইয়া তুমি ডাউন। হ্যাঁ, তো ভালো লাগতেছে, মনে হইতেছে বুকের উপর থেকে সেই পাথরটা সরে গেছে। আমি জিগো তো রাজন বেরি ঠাস করে দেয় জিগো এক্সট্রা ফরম্যাট দিমু কি 70% প্রোডাকশন। খেলা পায় যে বলুন সবাই। হ্যাঁ, এই সামনে কোনটা? এটা হলো বউ, হ্যাঁ, এটা হলো সামনে। রোল। কতদিন পর তুমি আমার নাম ধরে ডাকছো। বুকের উপর আর বলো। রোল। আনন্দ থাকবে। ডাকছো, কি লাগবে তোমার? তোর গলার স্টেনটা আর হাতের গলাগুলো খুলে এখনো বুঝে আছে। কথা না। তোমার নাম শোনার পরে চলে গেছে। কও না তুই তার মন খারাপ, এগুলো পারে তার মন ভালো থাকবো, আর তার মন ভালো থাকলে আমার একটা সুস্থ সবল সন্তান সে উপহার দিতে পারবে। তুমি আমার স্বামী, সামান্য গয়নাই তো তুমি আমার। আমি গহনা কিনে তোমার একটা সন্তানের মুখ দেখা। রোলিং। রোল। 5 4 3 2 ভাই হাতে দিয়ে হাত দিয়ে নিয়ে রোলিং। 5 তারপর দোয়া করি। কে দেখো ওগুলো এই দেখো কি সুন্দর, হাতে পড়াইতেছে, খুব কষ্ট লাগতেছে তোমার হাতে। তো কিছু করার জন্য মাটিটা জ্বালান।